মারার জন্য এতজন? বস, এই মালটাকে মারার জন্য এত লোক? এর জন্য তো আমি একাই কাফি। এটা ঠিক করলেন না স্যার, আমি আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম, অনেক। এই, তোর সিটি পাইরেট করেছি না? আবে একে পাইরেট করে দে, দে করে দে। দে করে। এই, গায়ক হয়েছো, গায়ক, বড় গায়ক হয়েছো। চল নিয়ে চল ছেলে। আজকে আকাশের এই পরিস্থিতি হতো না। ওর সঙ্গীত জীবন ওকে এই পরিস্থিতিতে নিয়ে এলো। এক মুঠো শুধু স্বপ্ন তোমাকে জুড়ে, সব বাধা পেরিয়ে যাব অনেক দূরে। এক মুঠো শুধু স্বপ্ন তোমাকে জুড়ে, সব বাধা পেরিয়ে যাব অনেক দূরে। সব ব্যর্থতা, সব দুঃখ ভুলে গিয়ে চলো এগিয়ে যা। দু হাতে দু মুঠো স্বপ্নকে নিয়ে আর চলো এগিয়ে যাই, এগিয়ে যাই, আরো এগিয়ে যাই, আরো চলো আরো এগিয়ে যাই, এগিয়ে যাই, আরো এগিয়ে যাই, আরো চলো আরো এগিয়ে যাই। আরে আকাশ, এই বাড়ির দিকে নাকি? হ্যাঁ মাস্টারমশাই। সত্যি আকাশ, তোমার গানের কোনো তুলনা হয় না, কিন্তু এই গ্রামে তোমার কদর কে দেবে বলো তো? আমি তো আমার জন্যে গান গাই মাস্টারমশাই, আমার নিজের জন্যে, আর এই গ্রামের জন্যে গান গাই। সত্যি আকাশ, তুমি হচ্ছ এই আমাদের গ্রামের গর্ব। আহা হা, সারাদিন কি করে না, খালি গান আর গান। এই গান গাওয়া ছাড়া আর কোনো কাজের ক্ষমতা আছে ওর? তাই না রে? তাছাড়া আবার কি? দেখাচ্ছি মজা। মা, বোন এখনো বাড়ি ফেরেনি? নুপুরদের বাড়ি গেছে, এই আসার সময় হয়ে এলো। বাড়িতে আসার দরকার কি ছিল? বাইরে থাকলেই তো পারতে। কেন, কি হয়েছে? চুপ, একদম চুপ। আবার মুখে মুখে তর্ক। কতবার বলেছি, হয় আমার ব্যবসা দেখো, নয়তো নিজের রাস্তা দেখো। মায়েরও তো বয়স হচ্ছে, কোন বাবা তোর গলায় মেয়ে দেবে রে? বোনটার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই? বাবা, আজ থেকে তোমার পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়ানো একদম বন্ধ করতে হবে, না হলে নিজের রাস্তা নিজে দেখো, যাও। আহ, হচ্ছেটা কি? তোমরা কি শান্তিতে পুজোটাও করতে দেবে না? বোঝাও অলকা, ওকে বোঝাও, এখনো সময় আছে। ওর ভবিষ্যৎটা কি একবার ভেবে দেখেছো? জানিস তো তোর বাবা এসব পছন্দ করে। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে তোর বাবার ব্যবসায় সাহায্য করলেও তো পারিস। মা তুমিও, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো এসব ব্যবসা ট্যাবসা আমার দ্বারা হবে না। বলতি দে মা,
ধরুন দাদাবাবু তালতে ঝালুক থাক আর কাজলের সিনেমায় গান গাইতে, তাহলে কি তবে আকাশ, কার চিঠি দেখ তো। কই দেখি। এই দাদিদি মনে হচ্ছে কমল আছে। দেখি 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 কার চিঠি। রুমি, দাদা ভাই আমার মনে হচ্ছে তুই কোনো দিবি সুখবর চিঠিটা? আছে। সুখবর হলে কি খাওয়াবি তুই বল? না দে চিঠিটা। রুমি, তুই কি আর কোনোদিনও বড় হবি না? আরে না, আমার মনে হচ্ছে ঝালুথা আর চাদরের সিনেমায় গানের তোরা এই চুপ কর, খবর। তুই থামবি? মা, পল্টুদার চিঠি। আমি বলছি মা, নিশ্চয়ই পল্টুদা দাদার জন্য কোনো মেয়ে। একটা মার খাবি। মা, পল্টুদা আমার জন্য কলকাতায় একটা অ্যালবামের ব্যবস্থা করেছে। সত্যি বলছিস রে দাদা? মা, তোমাকেই সব সামলাতে হবে, আর কিছু টাকাও লাগবে। কত টাকা? প্রায় 50,000। 50,000? হ্যাঁ রে দাদা ভাই, বাবা দেবে? আমার তো মনে হচ্ছে না। কিন্তু তোর বাবা, দাঁড়া আমি দেখছি। নে। মা, এ তো তোমার গয়না, রুমির বিয়ের জন্য রাখা আছে। কিচ্ছু হবে না, তুই বড় হলে অমন গয়না অনেক হবে। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। নে ধর। দাদা ভাই, পারলে একটা কলকাতায় গিয়ে চেষ্টা ফেষ্টা করিস। দেখছি, তোর জন্য যদি একটা ভালো বর জোগাড় করতে পারি। উফ, সব ঘেটে গেল। বাবা, আসি। সাবধানে যাস বাবা, গিয়ে খবর দিস। দাদা ভাই, দাদা ভাই কবে ফিরবি রে? আমি যে একা থাকবো রে। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো রে, ভালো থাকিস। ও দাদা বাবু, তুমি তোরও চিন্তা তোলো না, এই তম্পাতলিয়াতে না দেখবে থপ থামলে নেবে। আসি। দুর্গা দুর্গা। কিরে আকাশ, ব্যাগ কাঁধে তলপি তলপা নিয়ে চললি কোথায়? কলকাতা। কলকাতা? হঠাৎ কলকাতা যাচ্ছিস, কি ব্যাপার বলতো? আরে কাকু কি খুব রাগারাগি করেছেন? বাবার কথা ছাড়, তুই তো জানিস এটা বাবার পুরনো অভ্যেস। তাহলে বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। আসলে আসলে তোকে বলার মতো সুযোগ বা সময় পাইনি, হঠাৎ করেই সব। হঠাৎ করে মানে? বিয়ে করছিস? তুই চুপ করবি না, আর কি করবি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বল বল। শোন, আমাদের পল্টুদা আমার জন্য কলকাতা একটা অ্যালবামের ব্যবস্থা করেছে। হঠাৎ খবর পাঠিয়েছে, তাই কলকাতার পথে। কি বলছিস তুই? এ তো খুব ভালো খবর। হ্যাঁ রে, তোরা সাবধানে থাকিস, বাড়িতে সবাই রইল, একটু খেয়াল রাখিস। কেন এত চিন্তা করছিস? আমরা সবাই আছি তো নাকি? নিশ্চিন্তে যা। আমার স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন এটা। তবে কি জানিস, ছোটবেলা থেকে রোজ তোর গান শুনে একসাথে বড় হয়েছি তো, তাই একটু। আরে মাত্র কয়েকটা দিন,
অ্যালবামটা শেষ হলে ফিরে আসবো। আসি রে। শোন না, আচ্ছা তো পল্টুদা, পল্টুদা ঠিক আছে তো? আরে আকাশ, আয় আয়, বস বস। কেমন আছিস বল? মাসিমা মেসোমশাই সব ভালো আছে তো? সবাই ভালো আছে। আর তোদের সেই চম্পাকলি, ওটা কিন্তু একটা জিনিস ভাই। সবাই ভালো আছে পল্টুদা। তবে কি জানো, আসার সময় বাবা একটা কথাও বললো না। আরে ছাড় তো, ওসব নিয়ে চিন্তা করিস না। আচ্ছা তো অ্যালবামটা রিলিজ হতে দে, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। আর শোন, খুব ভালো স্টুডিও বুঝলি, একেবারে ফাটিয়ে গান গাইবি কিন্তু ভাই। আচ্ছা পল্টুদা, আমি পারবো তো? পারবি মানে? অবশ্যই পারবি। পল্টুদা বলছে তোকে পারতেই হবে। এমনি এমনি গ্রাম থেকে ডাকিয়ে আনলাম, মারবো এক চড়। অসভ্য ছেলে এখন বলে কিনা পারবো না। পল্টুদা, আজই চলো। আজ তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। তুই এখন ফ্রেশ হয়ে নে, একটু আড্ডা দেওয়া যাক। কতদিন পর দেখা হলো বলতো। আর আমার এখানেই থাক, অসুবিধা হবে না। ও নুপুর, আয় বস। আরে চম্পা, তি এই পায়ে ওটা কি পরেছিস? আদে তাল। তাল? তাল নদল লাগে। মাস্টার মশাই, কার কার পায়ে কার বেঁধেছে যাতে নজর না লাগে। আমাদের চম্পা খুব সুন্দরী কি না? জানিস নুপুর? জানি। কত ভালো হবে বল। বুঝতেই পারিনি হঠাৎ করে কলকাতায় চলে যাবে। তোকে কি বললো? কে আবার? তোর দাদা। সকালে যাওয়ার সময় দেখা হয়েছিল আমার সাথে। ও তাই বল। কেন, তুই কি ভাবলি? আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ রে নুপুর, তোর একটু বেশি আনন্দ মনে হচ্ছে। ধুর, কি যে বলো না। অমনি করলে কিন্তু আমি আর আসবো না। সত্যি তো? ওর লজ্জা করে না? বাইরে লজ্জার কি আছে? আকাশ কত বড় গায়ক হবে, ওর কত নাম ডাক হবে। আমরা সবাই বলবো ও আমাদের আকাশ। আরে কে মুখার্জি বাবু, পার্টি ফান্ডে কিছু দিন। আরে মশাই, ব্যবসায়ী তো নেই, ব্যবসায়ী তো লাভই হচ্ছে না, এটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, বাজারে দেখবেন অনেক সিডি ডিভিডি বিক্রি হচ্ছে, কিন্তু একটাও তো অরিজিনাল নয়। পুরো সিডি ডিভিডি যা বাজারে দেখছেন সব পাইরেটেড মাল। আমার কাছ থেকে একটা কিনছে অরিজিনাল মাল, ব্যাস রাতারাতি 1000টা ছেপে দিচ্ছে। আরে ভোটের খরচা তো আছে নাকি? আমরা না জিতলে যেটুকু ব্যবসা করেন করতে পারবেন না। ব্যবসাটাই তো নেই, কি আর নতুন করবেন আপনারা? আরে বাবা, কামাচ্ছে কারা সেটা বোঝার চেষ্টা করুন একটু। কামাচ্ছে তো যারা পাইরেটেড মাল বিক্রি করছে তারা। একটা মাল কিনছে আমার কাছ থেকে অরিজিনাল মাল, ব্যাস রাতারাতি 1000টা ছেপে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, হয়ে গেল। 10 টাকা से भी বেশি পুলিশকে দিয়ে ওতে আমাদের আর কি বাঁচে বলেন? আমাকে ধরছেন কেন আপনারা? আসল লোকটা তো আগরওয়ালজি, তাকে ধরছেন না কেন? তাকে গিয়ে ধরুন, ব্যবসার মাখনটা তো উনি খেয়ে চলে যাচ্ছেন। আপনারা ভাবছেন আপনারা বহুত কিছু হয়ে গেছে, আরে কিচ্ছু হননি। দাবার চালটা ওই আগরওয়ালজির হাতে, আর আপনারা কারা? আপনারা ওই ঘুটি। আরে আপনার আসল সিডি 100 টাকা দিয়ে কে কিনবে? প্রজেক্ট আমাদের দিন, আমরা কপি করে পাইরেটেড সিডি বেচবো, আপনাকে ডবল কামিয়ে দেবো। আপনারা ঝগড়া বন্ধ করুন। ওফ, সত্যি মাইরি। আরে মুখার্জি বাবু তো বেশি সতীগিরি দেখাচ্ছেন। আসল সিডি গুলান তো উনার কাছেই আছে, আমাদের শুধু রুফা করে নিলেই হয়। রফা করে নেব না, আমার একটা নীতি আছে, আমার কোম্পানির একটা সম্মান আছে, সম্মানটা আপনারা বুঝবেন না। ওই 10 টাকার পাইরেটেড মাল আমি বিক্রি করি না। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? এই সমস্ত পাইরেটেড মাল বিক্রি করা মানে, বিক্রি হওয়া মানেটা কি বুঝতে পারছেন? ওতে প্রডিউসার, শিল্পী সবাইরই লস, সবাইরই ক্ষতি। আপনার লেকচারটা রাখুন তো, আমাদের ব্যবসাটাই আসল কথা। আচ্ছা, আপনি কি শিল্পীদের ঠেকা নিয়ে রেখেছেন? আন্তর্জাতিক সম্প্রদায়কে বুড়ো আঙুল দেখিয়ে পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। আজকের বিশেষ খবর,
কলকাতার বিভিন্ন জায়গা থেকে পুলিশ প্রচুর পাইরেটেড সিডি উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে পুরো ঘটনার মূল চক্রে মিস্টার আগরওয়ালজি নামে কেউ। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মিস্টার আগরওয়াল, যে পুরো ইন্ডাস্ট্রিটাকে 10 টাকা এনে নামিয়েছে? আগরওয়াল বলছি, দেখুন অরিজিনাল সিডি ডিভিডির কোনো বিক্রি নেই, ফালতু ফালতু বিজনেস। সিডি পাইরেসি করুন, পয়সা কামান, বাকি সব আমি দেখে নেব। যত নতুন প্রজেক্ট আসবে আমি কিনে নেব। হ্যাঁ, ওই মাস্টার কপিটা আমার চাই। সোহাগের চাঁদ তুমি কত দূর আকাশে, জীবন মরণ লেখা নয় কি তোমার সাথে, সাজালাম নিজেকে তোমায় সাক্ষী রেখে, বদলে স্বপ্ন জোছনা রাত্রিতে, স্বপ্নে লুকোচুরি করো না মাঝরাতে, স্বপ্নে লুকোচুরি করো না মাঝরাতে। বাহ, খুব সুন্দর গলা তো। কি গাইছি? কি গাইছি? এই গানটা কি গাইছি? এত সুন্দর গলা। কত আপোষ করেছি, কত দাগা বেঁধেছি, আগের মতো খুঁজি তোমাকে, সেই দিনের সাথে শুধু হয়েছে ব্যথা, এই ব্যথা আঁচলেতে যেন ফুলের সাজে, ব্যথাকে জীবন সাথী করে রাখতে চাই সাথে, ব্যথাকে জীবন সাথী করে রাখতে চাই সাথে, জীবন মরণ বলো নয় কি তোমার সাথে, জীবন মরণ বলো নয় কি তোমার সাথে, সোহাগের চাঁদ তুমি কত দূর আকাশে, জীবন মরণ লেখা নয় কি তোমার সাথে, সাজালাম নিজেকে তোমায় সাক্ষী রেখে, বদলে স্বপ্ন জোছনা রাত্রিতে, স্বপ্নে লুকোচুরি করো না মাঝরাতে, স্বপ্নে লুকোচুরি করো না মাঝরাতে, স্বপ্নে লুকোচুরি করো না মাঝরাতে। দেখছে দেখো। আরে দে না। এরকম জিনিস আগে কোনোদিন দেখিনি। আমাকে দেখতে দে। রাখছি। এই চল দূর বাবা, দে না। দারুণ দারুণ, এরকম জিনিস আগে। চাঁদ তুমি কত দূর আকাশে, জীবন মরণ লেখা নয় কি তোমার সাথে, সাজালাম নিজেকে তোমায় সাক্ষী রেখে, বদলে এটাকে দিয়ে ডুয়েট গাওয়ালে কেমন হয়? ম্যাডামের সাথে একটু দেখা করা যাবে? কেন, কি দরকার? একটু দরকার ছিল।
পাপি আজ কলেজ ফাংশনে পার্টিসিপেট করছি। কি হবে আজকে শুনে একটু প্রে করবো যেন একটু হাততালি অন্তত পাই। ওদিক দিয়ে বেরোবেন ম্যাডাম একটু পরে, তবে আমার কথা বলবেন না যেন। গুড। ফোনটা রাখ, কাজে লাগবে। তোর বাড়িতে একটা মোবাইলও তো নেই। দেখা যাবে। এক্সকিউজ মি, আমি আকাশ। কাল রাতে আপনার গান শুনলাম, সোহাগের চাঁদ তুমি। এক্সিলেন্ট, খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস। উফ, কোথা থেকে সব আসে যে, চল তো দিয়া। প্লিজ, আমি একটা গানের অ্যালবাম করতে চাই। আপনি যদি আমার সঙ্গে ডুয়েট করেন প্লিজ। যদি আমার কম্পোজিশনগুলো শুনতেন, যদি ভালো লাগে তবেই গাইবেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেবেন? সব ছেলেদের একই সমস্যা, সব নাম্বার নেওয়ার চক্কর। কি ডায়লগ! চল শুনানি প্লিজ। নাম্বারটা নিন, 9830932323। থ্যাংক ইউ। শুনুন, আপনার নাম আকাশ, চাঁদ, সূর্য যাই হোক না কেন, নামটা একটু লিখে পাঠাবেন। মেসেজের ভিড়ে না আপনার নাম্বারটা হারিয়ে যাবে। এক্সকিউজ মি, আমাকে চেনার জন্য আমার গানগুলি যথেষ্ট। আমার নাম না দিলেও চলবে। বাই। থ্যাংক ইউ। কি দুম করে নতুন বিয়ে করে ফেললে, কেমন লাগছে? কিছু বলো। এই যে আসুন আসুন সরকার বাবু, বসুন 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 বসুন। এ থানাটা তো ধুলোবালি কেন? হ্যাঁ, তোমরা একটু পরিষ্কার টরিষ্কার করতে পারো না? এত ঘন ঘন রেড করলে ব্যবসা কি করে চলবে? হ্যাঁ, আর এই ভোটের খরচগুলো তো শুধু সরকারবাবু দেবেন না। আরে আপনারা হলেন সরকার, আপনারা যেমন বলবেন ঠিক তেমনই চলবে। তার হচ্ছে কই বলুন? আপনি সকালে বিকেলে যদি রেড করেন তাহলে পাইরেটেড সিডি ব্যবসায়ীদের অবস্থাটা কি হবে ভেবেছেন? আরে শুনুন শুনুন, হপ্তাটা সময় মতন দিতে বলুন। স্যার জানেন কত টাকা পাও না? দোকানদারগুলো ঠিক করে হপ্তা দিচ্ছে না কিছুতেই। তুমি আমার এর মধ্যে কথা বলছো কেন? তুমি কাদের সঙ্গে কথা বলছো তুমি জানো? এনারা বলেন সরকার, যেটা আমাদের দরকার। সবাই মিলেমিশে ব্যবসা করলেই হয়। সবাই মিলে কাজ করেই তো এই অবস্থা। সত্যিই তো, গাড়ির তেল পুড়িয়ে রেট মারতে কারই বা ভাল লাগে। আসলে জানেন কি স্যার, মাল্লুটা সময় মতন পেলে আর কোনো সমস্যা নেই। এখন ইন্টারনেটের যুগ, সবাই ডাউনলোড করে দেখে নিচ্ছে। সিডি ডিভিডির বেচা কেনা কম। তা আমি কি তোমাদের ওই সিডি ডিভিডির বেচা কেনার ট্রেডিং অ্যাকাউন্ট খুলে বসবো? আরে আমাদের সরকার থাকলে হপ্তা আপনারা ঠিকই পাবেন। শুধুমাত্র আপনার ওই সিডি ব্যবসায়ীদের উপর একটু নজর রাখুন। আচ্ছা, মানুষ যদি 10 টাকায় গান শুনে 15 টাকার সালমান খানের সিডি দেখে সন্তুষ্ট হয়, তাহলে আপনাদের অসুবিধাটা কোথায়? হ্যাঁ, ওরা বেচাকেনা করছে, তাতে আপনাদের সমস্যাটা কোথায়? তা বলে তো বিনা হপ্তায় আপনাদের 2 নম্বরই ব্যবসায় যোগ দিতে পারি না। তুমি আবার এর মধ্যে কথা বলছো কেন? কিছু মনে করবেন না স্যার, নতুন বিয়ে করেছে তো, টাকার অভাবে এখনো হনিমুনটাই হয়নি। ঠিক আছে ঠিক আছে স্যার, আমার দিকটা একটুখানি দেখবেন। আসলে কি হয়েছে স্যার জানেন তো, উনি আবার একটু নেশা ভাঙ করেন। আসলে কি, আমার না সেই অনেক দিন ধরে সেই সাদা মাটা বুঝেছি
বুঝেছি। আসলে কি হয়েছে জানেন তো, মানে মানে যদি ওই একটু বিদেশি বোতলের ব্যবস্থা করে দিতে পারেন স্যার। স্যার আরে সব আর্জি মেটানো হবে, আপনাদের সব আর্জি মেটানো হবে। সিডির দোকানদারদের থেকে যাতে কোনো অবজেকশন না আসে সেটা দেখতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের তো আর উপরি টুপড়ি আসে না, কথাটা মাথায় রাখবেন। তাহলে আসি এখন। সরকার বাবু ভালো ডাকবেন। পাপি, ভাবি আমাকে না একটা ছেলে কিছু গান পাঠিয়েছে, শুনবে একবার? কি হবে শুনে? ওই রকম গায়ক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কার গান আমি শুনবো বলতো? বাপি প্লিজ, তুমি একটা বার শোনো। এই কম্পোজিশনগুলো একদম আর 5টা গানের থেকে একেবারে আলাদা। একটা বার শোনো। সেই ছোটবেলা থেকে তোমার মিউজিক কোম্পানি দেখে আসছি, কত শিল্পীকে তুমি বড় করেছো। তোমার মেয়ে হিসেবে এইটুকু ইচ্ছে কি আমার থাকতে পারে না? এই পাইরেসির যুগে সিডি কোম্পানিগুলো লাল বাতি জ্বেলেছে, সব উঠে গেছে। ওসব করে কোনো লাভ নেই মা, ভালো মন্দ সব দর এক। গায়করা না খেতে পেয়ে রাস্তায় ঘুরে বলছে। আমি 1 টাকা খরচা করে একটা সিডি তৈরি করব, কি হবে? পাইরেসির সিডি 10 টাকায় বিক্রি হয়ে যাবে, বাজার ছেয়ে যাবে। কোম্পানির কি হবে? গায়ক গায়িকার কি হবে? আরে বাবা, না খেতে পেয়ে মরার থেকে অন্য কিছু করা অনেক ভালো। গানে পয়সা নেই। বাপি শিল্পকে ছোট করো না। তোমরা বিজনেসম্যানরা ফাইন আর্টসকে বুঝতে পারো না। ফাইন আর্টকে পয়সা দিয়ে বিচার করার চেষ্টা করো। তুই বুঝতে পারছিস না, তুই আমার একমাত্র মেয়ে। শোন, আমি না একটা জিনিস ঠিক করেছি, বুঝলি? সূর্য আছে না, সূর্য এখন বিজনেস ডিসটেন্সের দিকে ভীষণ এস্টাবলিশড, আর ও মিউজিক ইন্ডাস্ট্রিতেই আছে। ওর কোম্পানিটা বেশ মোটামুটি ভালোই চলছে। আমি ঠিক করেছি মা। বাপি প্লিজ। দিয়ার সঙ্গে তোর সম্পর্কটা মন্দ হতো না। থ্যাঙ্কস বাবা। মুখার্জি বাবুর সাথে আমার কথা হয়েছিল, দিয়া ভালোই গায়, আমাদেরও মিউজিক কোম্পানি আছে, ভালোই হবে। কি বলিস তুই? তুই একবার দিয়ার সাথে কথা বলে দেখ না। হ্যালো। আকাশ। হ্যাঁ আকাশ। বিরক্ত করলাম? না না, বিরক্ত কেন হব? আমি তো ভাবছিলাম। কি ভাবছিলে? তুমি ভাবছিলে আর আমি ভেবে ভেবে ফোনটাই করে ফেললাম। আকাশ, গানগুলো আমার পছন্দ হয়েছে, আমি গাইব। ওকে, খুব ভালো। গানগুলো তো রিহার্সাল করতে হবে। কাল সময় করে এসো একবার। গুড নাইট। একটা কথা বলি তোকে, এইসব গান বাজনা টাজনা এগুলো থাক, এখন ব্যবসাটা একটু দেখ। এই তো আজকে জোনাচারেক মিউজিক কম্পোজার কাম সিঙ্গার এসেছিল। কি লাভ এদের বলতো? এরা দরজায় দরজায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, কোনো কেরিয়ার নেই, কিচ্ছু নেই। তুমি না কেমন যেন একটা হয়ে গেছো, জানো তো বাপি? সারাক্ষণ খালি লাভ ক্ষতি। আমার ইচ্ছেটা কখনো তোমার চোখে পড়ে না? না, তোমার এত বড় একটা মিউজিক কোম্পানি থাকা সত্ত্বেও আমার একটা গানও মার্কেটে নেই। কেউ জানেই না যে তোমার মেয়ে গান গায়। কি পারি না মা, আমি পারি, কিন্তু কি লাভ বলতো এই জনস্রোতে গাভাসী? অলরেডি তো হাজার হাজার সিঙ্গার বাজারে রয়েছে। আচ্ছা তুই দেখ, এই যে এত সিঙ্গার রয়েছে, ছেলে মেয়ে, এবার প্রতি বছর এই রিয়েলিটি শোগুলো হচ্ছে, রিয়েলিটি শো এর মাধ্যমে আরো শয়ে শয়ে বেরোচ্ছে সব সিঙ্গার। কোথায় যাবে, কি করবে? একটা সিডি বিক্রি নেই, ডিভিডি বিক্রি নেই, কি ভবিষ্যৎ এসব সিঙ্গারদের? তুমি শুধু ওই লাভ আর ক্ষতি নিয়েই পড়ে থাকো। দাদা, ও আমার ভাই আকাশ, ওই যার কথা আপনাকে বলেছিলাম। ওর গানের পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু আপনাকে করতে হবে।
পেমেন্ট রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডেটটা ফাইনাল করে আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে দাদা, থ্যাংক ইউ। ওকে। সব বাধা জায়গাটা আরেকটু শুনে। সব বাধা পেরিয়ে সবাইকে এড়িয়ে চলো দূরে চলে যাই, রইবে যেখানে শান্তি ভরা জীবন, এতটুকু শুধু চাই। গানটা হিট হবেই আকাশ। তোমার এত সুন্দর কথা, সুর, আওয়াজ, সত্যি আকাশ তুমি আমার জীবনে একটা নতুন মোড় এনে দিলে। আসলে কি জানো দিয়া, শিল্পীরাই শিল্পীদের বোঝে। তোমার আওয়াজ আমার অ্যালবামে থাকবে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ভালো লাগা তো হয়েই গেছে, শুধু ভয় পাই যদি তোমায় ভালোবেসে ফেলি। সত্যি আকাশ, গানগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো হবে। আর অ্যাজ আ সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর হিসেবে তুমি বড় হবে, অন্তত এটুকু আজ মনে হয়। তুমি ছাড়া আমার গানগুলো কেমন অপূর্ণ ছিল, আজ তুমি আসা সেটা পূর্ণতা লাভ করবে। তুমি স্টেজ শো করো? কেন? কিছু স্টেজ শো পেলে ভালো হতো। আসলে কলকাতায় থাকতে গেলে কিছু ইনকামেরও তো প্রয়োজন। না গো, আমায় কেউ চেনেই না, চেনে 7 এন্টারটেনমেন্টের মালিকের মেয়ে হিসেবে। তবে হ্যাঁ, প্রোগ্রাম আসলে আমরা দুজন একসাথেই করব। আর তুমি শুধু অ্যালবামটা রিলিজ হতে দাও, খালি মিলিয়ে নিও আমার কথা। একা বসে থাকা, একলা মনের কিছু কথা, একলা একা বসে থাকা, একলা মনে কিছু কথা, তোর আকাশে থমকে যায় আমার ছোট্ট ভাবনাটা, তোর আকাশে থমকে যায় আমার ছোট্ট ভাবনাটা। ভেসে যাব, চলে ভেসে যাব তোর হৃদয় সৈকতে, ভেসে যাব, চল ভেসে যাব তোর হৃদয় সৈকতে। ইচ্ছে পাড়ি দি অনেকটা দূর তোর হাতে হাত রেখে, একলা একা বসে থাকা, একলা মনে কিছু কথা, একলা একা বসে থাকা, একলা মনের কিছু কথা, তোর আকাশে থমকে যায় আমার ছোট্ট ভাবনাটা, তোর আকাশে থমকে যায় আমার ছোট্ট ভাবনাটা। একটি মনে একটি আশা, তার শেষটা তুই, ভালোবাসা নিঃস্বার্থতা শেষ থেকে শুরুই, তোকে নিয়ে পথ চলা জীবনে শুধুই, তোকে নিয়ে পথ চলা জীবনে শুধুই। চেয়েছি তোকে, চেয়ে
পেয়েছি একরা স্বপ্নকে আগলে রাখতে, পেয়েছি তোকে, পেয়েছি আমি হৃদয়ে সাজিয়ে রাখতে। একলা একা বসে থাকা, একলা মনে কিছু কথা, একলা একা বসে থাকা, একলা মনের কিছু কথা। তোর আকাশে থমকে যায় আমার ছোট্ট ভাবনাটা, তোর আকাশে থমকে যায় আমার ছোট্ট ভাবনাটা। চিঠি আছে। মা, মা, দাদা ভাইয়ের চিঠি। মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? কলকাতায় পল্টুদার সাথে আছি। এখানে দিয়া নামে একটি মেয়ের সাথে আলাপ হয়েছে। মেয়ে? মা, মেয়ে। আমাদের সম্পর্কটা নিয়ে কিছু ভাবলে? আই এম সরি। কিসের সরি? আমার সাথে কথা হয়েছে বাপির, কিন্তু ওটা আমার পক্ষে সম্ভব নয়। ওকে ছাড়ো, এখন গান বাজনার যে অবস্থা, ইন্টারনেটে সবই ফ্রিতে পাওয়া যায়। না হলে আমার কোম্পানি থেকে তোমার একটা অ্যালবাম করেই দিতাম। আজকাল গান বাজনায় পুরোটাই লস। ছোটবেলা থেকে তোমার আমার একটা সম্পর্ক তো ছিলই। আমি পারি না তো, তুই ধর। কি ভাবছো? মিস্টার আগারওয়াল বলছি। অনেক নতুন নতুন প্রজেক্ট চাই। নতুন প্রজেক্ট পেলেই নিয়ে নেবে। ভাইরাসই তো আছেই, সঙ্গে আজকাল ইন্টারনেট থেকেও তো ভালো আর্নিং হচ্ছে। প্রজেক্ট দেবো আমি, ছাপিয়েও দেবো আমি, তোমরা খালি বেচার চেষ্টা করবে। খালি সেলসের দায়িত্বটা তোমাদের, বুঝলে? দিয়া, হ্যাঁ আকাশ বলো। গানগুলো একটু ভালো করে তুলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আমার প্রথম অ্যালবাম তো, তাই একটু টেনশনে আছি। আরে তুমি কোনো চিন্তা করো না, দেখো তুমিও খুব ভালোই গাইবে। তুমি তো সব বুঝোই। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ওকে বাই। বাই। হুম হুম। এক মুঠো শুধু স্বপ্ন তোমাকে জুড়ে, সব বাধা পেরিয়ে যাব অনেক দূরে। সব ব্যর্থতা, সব দুঃখ, স্বপ্নকে নিয়ে আরো চলো এগিয়ে যাই, এগিয়ে যাই, আরো এগিয়ে যাই। তুই আমার আবেগী মন, বৃষ্টি ভেজা হালকা ঢেউ, বর্ষার স্নিগ্ধ সকাল, তুই আমার কাছের কেউ। স্মৃতি ভালোবাসা দুজনার কাছে আসা, সেই স্মৃতি ভালোবাসা দুজনার কাছে আসা যায় না গো ভোলা। ও সাথী, ও সাথী, ও সাথী, ও সাথী। ঝাপসা দু চোখের পাতা, ভাঙা মন শূন্য।
আমার আবেগী মন, বৃষ্টি ভেজা হালকা ঢেউ, বর্ষার স্নিগ্ধ সকাল, তুই আমার কাছের কেউ। তুই আমার আবেগী মন, বৃষ্টি ভেজা হালকা ঢেউ, বর্ষার স্নিগ্ধ সকাল, তুই আমার কাছের কেউ। ইচ্ছে তোর সাথে বেসামাল ছুটে যাওয়া, ইচ্ছে তোর সাথে বেসামাল ছুটে যাওয়া, গোধূলি রামধনু পাখিদের উড়ে যাওয়া। তুই আমার আবেগী মন, বৃষ্টি ভেজা হালকা ঢেউ, বর্ষার স্নিগ্ধ সকাল, তুই আমার কাছের কেউ। আমার তো খুব ভালো লাগছে। উফ, কি এক্সপিরিয়েন্স! অ্যালবামটা রিলিজ হওয়ার পর কি যে হবে সেটা ভেবে আচ্ছা আকাশ, তুমি অনেক বড় হবে, অনেক নাম করবে, সবার ভিড়ের মাঝে আমি হারিয়ে যাব না তো? কি যে বলো দিয়া, তুমি অযথাই বেশি ভাবছো। আগে তো অ্যালবামটা রিলিজ হতে দাও, তারপর নহে বুঝবে আমার কাছে তোমার জায়গা ঠিক কতটা। কোনো যুক্তি আজ বাদ আছে না, শুধু ইচ্ছে করছে এমন কোথাও হারিয়ে যাই যেখানে শুধু তুমি আর আমি। আরে কি হলো, কি হলো? শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে, তুমি আর আমি। আসতে পারি? হ্যাঁ, যে কারণে তোমাদের ডেকেছি সেটা হলো এটা। না অনুপদা, এবার ভাবছি এই পাইরেসির ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যবসা করতে হবে। সালা এই পাইরেসির ব্যবসাটা ঠিক পোষাচ্ছে না, বুঝলেন? যা বলেছো। আমার কথা শুনে লাস্ট রিক্সটা নিয়েই দেখো না। লাভের গুড় পিঁপড়েতে খায়। একক্ষেপেই তো আপনি আপনার ফুল পেমেন্ট নিয়ে যাবেন, তারপর সিডি বিক্রি হলো কি হলো না তাতে আপনার কিছু যায় আসে না। যা বলেছো। আরে না না কোলে বাবু, তুমি এবারের টাকাটা না হয় সিডি বিক্রির পরেই দিও। আরে এত গ্যারেন্টি আপনি পাচ্ছেন কোথা থেকে? এই অ্যালবামটা কার জানো? এই অ্যালবামটায় মিস্টার মুখার্জির মেয়ে দিয়া মুখার্জি গান গেয়েছে। আর এই খবরটা যদি পাবলিসিটি বা হাইলাইটস হয়ে যায় তাহলেই কেল্লা ফতে। আর শোনো, এই অ্যালবামটা রিলিজের জন্য একটা ছেলেকে তোমাদের কাছে পাঠাবো, সামলে নিও যেন কিছু টেন না পায়। বুঝতেই পারছো, এটা আমাদের সকলের ব্যবসা। হ্যাঁ জানি, একটু গুছিয়ে খেলতে হবে। আমি একটা অ্যালবাম রিলিজ করতে চাই। সিঙ্গার কে? আমি আর দিয়া মুখার্জি। দিয়া মুখার্জি? দিয়া মুখার্জিটাকে? সেভেন এন্টারটেনমেন্ট কোম্পানির ওনার মুখার্জি বাবুর মেয়ে। দিয়া মুখার্জি অ্যালবামে গিয়েছে? আমাদের মুখার্জি বাবুর মেয়ে? কই দেখি সিডিটা। বাহ, ঠিক আছে, আমরা সিডিটাকে রিলিজ করার চেষ্টা করছি। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আমি অ্যালবামটির নাম ঠিক করেছি। কি? লাভ 16। লাভ 16? হ্যাঁ স্যার। লাভ 16? লাভ 16? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাভ 16। আর চিন্তা করো না, আজ এসো, অ্যালবাম রিলিজ হলে ঠিক ফোন করে দেবো। ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার। এবার দিয়া মুখার্জির অ্যালবাম বেচবো আমরা। আরে আরে অত উত্তেজিত নয়, আগে আগারওয়ালজিকে জানাই তারপর। আরে সূর্যদি কখন এলি? অনেকক্ষণ এসছি রে। কি রে, কেমন ঘুরলি? আমি খুব ভালোই ঘুরলাম। দেখি তুই কি করছিস? আরে তুই এটা কি করছিস? তুই আমার কপি আর পেন নিয়ে তার মধ্যে
ড্রয়িং করছিস? দেখ দিয়া, তোর পেন দিয়ে কি সুন্দর ড্রয়িং হচ্ছে। তুই জানিস ওই পেনটা আমার কত ফেভারিট? তুই এটা কাকে বলে নিয়েছিস রে? এই পেনটার যদি এখন কিছু হয়ে যায় তখন কি হবে? বাবা দিয়া, তুই তো পেনটার জন্য পুরো ঝগড়া করছিস রে। কি? একে তো পেনটা কাউকে না বলে নিয়েছিস, আবার আমাকে ঝগড়ুটিও বলছিস? তার আমি এক্ষুনি বাপ্পিকে বলছি। বাপ্পি, বাপ্পি। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম, আর ছোটবেলা থেকেই তোমাকেই ভালোবাসি। সূর্য, তুমি শুধুই আমার খুব ভালো বন্ধু। আমার ভালোবাসা, আমার গান। আমি গানটাকেই জীবনে ভালো করে গাইতে চাই। এই ইন্ডাস্ট্রিতে কেউ কারোর জন্য কিছু করতে পারে না সূর্য। এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হয়। সূর্য, আমি একজন নতুন শিল্পী। কে আমার গান পয়সা দিয়ে কিনে শুনবে বলো তো? আজ আকাশ এই রিস্কটা নিয়েছে, আর আমি এই সুযোগটাকেই কাজে লাগাতে চাই। ব্যাস। ইউটিউব তো আছেই, তার উপর আবার আগরওয়ালজির পাইরেটেড সিডি। তাই আজকে আমি কিছুই করতে পারছি না। আকাশ আর দিয়ার একটা নতুন অ্যালবাম বেরিয়েছে স্যার। কাজের কথা বলো। আরে নতুন অ্যালবামে এখন পয়সা নেই, ভুবেশ ফালতু। মনে হচ্ছে স্যার মার্কেট পুরো কাঁপাবে। ওকে, সেই মেলোডি স্যার। ওকে ওকে, একটা হট নিউজ আছে স্যার। এই গানটিতে ডুয়েট গেয়েছেন 7 এন্টারটেনমেন্ট মিউজিক কোম্পানির মালিক মিস্টার মুখার্জির মেয়ে দিয়া মুখার্জি স্যার। তাই? শুধু দিয়া মুখার্জির নাম আর ছবি দিয়েই পয়সা কামিয়ে নেবে স্যার। আচ্ছা আচ্ছা, 50,000 দেব। ইমিডিয়েট মাস্টার কপি পাঠাবার ব্যবস্থা করো। এই প্রজেক্টটা পুরোটাই আমি করব। মাস্টার কপি যেন অন্যের হাতে না যায়। আর আমার পাইরেটেড সিডি রিলিজ হওয়ার পরেই অরিজিনাল কপি রিলিজ করবে। এই বাবা, এই বৃষ্টিতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কি ভাবছো? না না, তেমন কিছু না। বাবা চলো, এসো এসো এসো। এক্ষুনি দেখো বৃষ্টি ছিল, এক্ষুনি রোদ চলে এলো। এত কি ভাবছিলে বলো তো তুমি? বলছি দিয়া, 1 মাস হয়ে গেল অ্যালবামটা রেকর্ড করেছি, এখনো সিডিটা হাতে পেলাম না। এতগুলো টাকা খরচা করলাম। ভালো লাগে না জানো তো। আমি কোথায় ভাবলাম সিডিটা বিক্রি হতে দাও, সব টাকা রিকভার হয়ে যাবে। সিডি রাইটিং, মিক্সিং, মাস্টারিং, একটু তো টাইম লাগবেই নাকি? এত ভেঙে পড়লে চলে? হ্যালো, আমার গানের অ্যালবাম রেডি। সত্যি বলছেন? আমার গানের অ্যালবাম রেডি হয়ে গেছে? আমি আজই আসছি। ওকে স্যার। দেখেছ, আমি বললাম না। 1 মিনিট। হ্যালো ম্যাডাম, শোয়ের ব্যাপারে একটু কথা ও আচ্ছা আচ্ছা, কোথায় আছে? দিল্লিতে ম্যাডাম। দিল্লি? হ্যাঁ ম্যাডাম। ওকে ওকে, আপনার গান শুনেই কল করলাম। আচ্ছা আমি একটু জানাচ্ছি। আজ মিটিং সম্ভব? আজ? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, আমি একটু জানাচ্ছি। আকাশ, দিল্লিতে একটা শো এসছে। সত্যি? হ্যাঁ। সিডি রিলিজের আগেই? হ্যাঁ। আমি লাকি কিনা বলো? একদম, মাননা পড়েগা। তাহলে কিন্তু একটা কথা, ওরা আজই আসতে চাইছে কথা বলতে। তাহলে আমি তোমার সাথে সিডিটা আনতে যাবো কখন? তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে সিডিটা নিয়ে আসবো। 10 টাকায় সুপার হিট সং দিয়া মুখার্জি সিডি 10 টাকায় সুপার হিট 10 রুপিস। তোমার প্রথম প্রোগ্রাম, নো কম্প্রোমাইজ। ওকে?
এগিয়ে যাই আর আরে, এই গানটা তুই শুনলি কোথায়? এগিয়ে যাই। আরে আমি কি গাইছি, সারা দুনিয়া গাইছে, ফাটিয়ে দিয়েছে। পুরো নাম আর ছবিটা দিলে না একদম ঠিক হতো। চাপ্পুস হয়েছে, 10 টাকায় সারা দুনিয়া শুনছে। 10 টাকায় এই তো আমার অ্যালবাম বিক্রি হচ্ছে। এনে এই সিডিটা এই সিডিটা তুই পেলি কোথায়? পেলাম, দোকানে বিক্রি হচ্ছে তো। এটা তো পাইরেটেড সিডি। আকাশ, সুন্দর আধুনিক সং। মা, দাদা ভাইয়ের গান বাজছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ রে, এটা তো আকাশ গাইতো। হয় আমার ব্যবসা দেখো, নয়তো নিজের রাস্তা দেখো। তুই বড় হলে অমন গয়না অনেক হয়। দিল তো সব পাট চুকিয়ে। আমরা তো খারাপ, আমাদের কোনো কথা শোনার কোনো প্রয়োজনই নেই। এখন বোঝো ঠেলা। একটু চুপ করবি? তোরা কি মানুষ? একজনের স্বপ্ন ভেঙে যাওয়াটা তোদের কাছে হাসির কথা হয়ে গেল? কোথায় ছেলেটাকে? না বলতে না, আমায় সান্ত্বনা দিও না। ঠিকই তো বলছে ওরা, আমি ব্যর্থ। আর এভাবে আমার পক্ষে বাড়িতে ফেরাও সম্ভব নয়। আর এখানে আমি থাকলে দিয়ার কেরিয়ারে ক্ষতিই হবে। দিয়ার সামনে এখন অনেক বেটার কেরিয়ার, মানুষকে অনেক কিছু দেওয়ার আছে ওর। ভালো গান গেয়ে আরও বড় হবে ও। তুই কি করবি? আপাতত যা টাকা আছে সেগুলো বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তারপর? জানি না। হ্যালো, ম্যাডাম, সুজন সরকার বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আগের স্পটেই একটা শো হয়। ও আচ্ছা আচ্ছা, শো টাইম কটায়? 8টায় পৌঁছে গেলেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ওকে, আপনি একটু ফুল পেমেন্টটা করে দেওয়ার ব্যবস্থা করবেন। ওকে ম্যাডাম। বুঝতেই তো পারছেন এখন কোনো ডেটই খালি নেই। পেমেন্টের কোনো অসুবিধা হবে না। ওকে ওকে চিন্তে থাকুন। ওকে। খুব ভালো। আমার তো মনে হচ্ছে আমার আর কিছু হবে না, সব কিছু শেষ হয়ে গেল। আসলে কি জানো তো আকাশ, আমি সব অ্যারেঞ্জারদেরই বলছি তোমার কথা, কিন্তু কি করব বলো, সবাই আমাকেই চাইছে। কি করব বলো? আমার জন্য নয়, একটা দুটো প্রোগ্রাম ক্যান্সেল করলে ওরা হয়তো বাধ্য হয়ে আমাকে শুতে নেবে। রোজ রোজ হারতে আর ভালো লাগে না। তোমার না হয় একটু করুণায় নিলাম। আজ আমার জায়গায় তুমি থাকলে ব্যাপারটা বুঝতে পারতে। আমার একটা স্ট্যাটাস আছে, আমি একজন বিখ্যাত 7 এন্টারটেনমেন্ট কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। সেক্ষেত্রে আমার অ্যালবামটাই সবাই কিনবে, সেটাই স্বাভাবিক। আর তাছাড়া সব প্রোগ্রামে তোমাকে নিয়ে যাওয়াটাও আমার পক্ষে ভালো দেখায় না এভাবে। জানো তো দিয়া, টাকাটা আমার খুব প্রয়োজন। সবটাই বোনের বিয়ের গয়না বিক্রি করা টাকা। গ্রামে আমি মুখ দেখাবো কি করে?
আমি তোমাকে ভালোবাসি আকাশ, আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো, তুমি শুধু আমার সঙ্গে থেকো। দিয়া, আমিও তো একজন শিল্পী। আকাশ, ঠিক আছে, আমি তোমাকে এমনিতেই টাকাটা দিয়ে দেবো, কিন্তু প্লিজ তুমি আমাকে শোয়ের জন্য এভাবে রিকোয়েস্ট করো না। দেখো, হয় না এভাবে। হ্যালো, ম্যাডাম আরেকবার ডিস্টার্ব করবো? হ্যাঁ 22 তারিখ 28 তারিখ ডেটটাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি ওই ডেটটা আমার খালি আছে কিনা। একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে আমি আর আকাশ এখন 50,000 রেট নিচ্ছি। না না ম্যাডাম, আকাশকে চাই না, শুধু দিয়া মুখার্জিকে চাই। ওকে ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে ওকে ম্যাডাম। ওকে, দেখলে তো আকাশ, এখানে আমার কিছু করার নেই। আজ মনে হচ্ছে আমি ব্রাত্য হয়ে গেছি, তবে আজ বুঝতে পারছি আজকের বাজারে আমার আর কোনো দাম নেই। মানুষের কাছেও আজ আমার গানের কোনো মূল্য নেই। ভয় লাগছে তোমার অতীতকে মনে করে। আজ আমি যদি হিংসা করে বসি, তুমি এগিয়ে যাও। কে বলেছিল বলতো ওই মেয়েটাকে দিয়ে গান গাওয়াতে? তুই বলেছিলি, আমি চেষ্টা করেছিলাম, দেখলি তো কি হলো। এসব গান বাজনা আমাদের গরিবদের জন্য নয়। ওই আকাশের চাঁদ কেন অমন করে জ্বলে, অমন করে জ্বলে। ওই আকাশের চাঁদ কেন অমন করে জ্বলে, অমন করে জ্বলে। ওর কি নেই কোনো সঙ্গী আমার মতো, ওর কি নেই কোনো সঙ্গী আমার মতো, নাকি ছিল সবই গেছে চলে। ওই আকাশের চাঁদ কেন অমন করে জ্বলে, অমন করে জ্বলে। আমার কিছুই হলো, আমার কিছুই দিয়া রাজা, অনেক উজ্জ্বল ভবিষ্যৎ, অনেক উজ্জ্বল ভবিষ্যৎ। আমি জীবনের বাধা হতে চাই, জীবনের বাধা হতে চাই না। হয়তো আমার প্রাপ্য আছে, হয়তো আমার প্রাপ্য আছে। গ্রামে আমি মুখ দেখাবো কি করে? ভালোবেসে সবাই জীবন দিতে পারে, চাঁদের কপাল তাও পারে না। মরলে আমি যদি দোষ দেয় ওকে সবাই, কাঁদবে যেও তাই আমিও মরি না। ওই বাতাস যেন কানে কানে আমাকে ডেকে বলে, আমাকে ডেকে বলে, তোমার কেন নেই সঙ্গী মনের মতো। ওর তো না নেই গায়ে দাগ আছে বলে। ওই আকাশের চাঁদ কেন অমন করে জ্বলে, অমন করে জ্বলে। ওই আকাশের চাঁদ কেন
সবই গেছে চলে, ওই আকাশের চাঁদ কেন অমন করে জ্বলে, 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 অমন করে জ্বলে। কি রে, কোথায় যাবি, কি করবি, কিছু ঠিক করলি? কিছুই তো বলছিস না। এখান থেকে চলে যাব। কোথায় যাবি? তা জানি না, তবে বাড়িতে নয়। আর কিছুদিন ভেবে দেখলে পারতিস। না পল্টুদা, আমায় আর রিকোয়েস্ট করো না। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। অন্তত ওর জীবনটা শান্তিতে থাক। তুই কি ভেবেছিস তুই চলে গেলেই সব সমস্যা মিটে যাবে? সব না হলেও অনেকটাই মিটবে। যা ভালো বুঝিস। পারলে দিয়াকে একবার বলে যাস। বলেই যাব। তবে গানটা কিন্তু সত্যি তুই ভালো গেয়েছিস মা। কিন্তু ভাবি, আমি একটা কথা ভাবছি, আকাশ এত কষ্ট করে এত খরচা করে গান বাজনা করলো, ও কি পেল? এটাই তো হয় মা, এই যুগের এটাই তো নিয়ম। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই নিজের কথা একটু ভাবতো। এই পাইরেসি হওয়ার ফলে প্রচারটা ভালো হয়েছে। এর মধ্যে তুই দেখ, ফাংশনের কল আসতে আরম্ভ করেছে। দেখ না, এবার যেটা করবো আমি তোকে কথা দিচ্ছি, এবার আমি নিজে অরিজিনাল সিডিটার প্রচার নিজে করব আমার কোম্পানি থেকে। সত্যি বলছো বাপি? সত্যি এখন মনে হচ্ছে ইউ আর মাই ড্যাড। তাই? হ্যাঁ। কিন্তু জানো তো বাপি, আকাশের নামটা প্রমোট করা গেলে ভালো হতো। হয়তো, কিন্তু রিলিজ করে গেছে তো, রিলিজ করার আগে হলে হতো। এখন তো উপায় নেই, সিডিটা তো রিলিজ করে গেছে। রিলিজ করার আগে হলে হয়তো একটা ভাবা যেত। যাবে, তুই ভালো গেছিস। আমার নিজের মেয়ের গান আমি সিডিটা ভালো করে প্রচার করছি আমার কোম্পানি থেকে। ওফ, দারুণ হবে। থ্যাংক ইউ বাপি। বাবা, জল। দে। একটা কথা বলবো বাবা? হ্যাঁ, বল না। বাবা, বলছিলাম যে আমাকে একটা কলকাতায় যাওয়ার ব্যবস্থা করে দেবে। না মানে অনেকদিন হলো দাদা ভাইয়ের কোনো খবর নেই তো, তাই। মরে গেছে, এখনো তুই ওর ভরসা করিস? অমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কোন দায়িত্ব জ্ঞানটা আছে তার? আর তুই যাবি কলকাতায়? শুধু নামই শুনেছিস, কতটুকু চিনিস জানিস? আর যার জন্য তোর এত মাথা ব্যথা, তার তো তোর জন্য এত মাথা ব্যথা নেই। বাবা, আমরা কেউ জানি না দাদা ভাই কিভাবে আছে, কেমন আছে। এও তো হতে পারে চিঠি দেওয়ার মতো পরিস্থিতিতেই নেই। খালি দাদা ভাইয়ের দোষটাই দেখে গেলে। কখনো নিজের দোষটা খোঁজার চেষ্টা করেছো? রোমে, ঠিকই তো বলেছি। একবার ভেবে দেখো তো, দাদা ভাই কি চায়? সবসময় নিজের চাওয়াটা চাপিয়ে দিয়েছো দাদা ভাইয়ের উপর। আর যদি তুমি একটু দাদা ভাইকে সাহায্য করতে, কখনোই এভাবে দাদা ভাইকে বাড়ি ছেড়ে। সাহায্য করতে বলছিস তুই? যে এতদিন পাড়ায় পাড়ায় গান গেয়ে বেড়াতো তাকে? যে জেগে ঘুমোয় তাকে কখনো জাগানো যায় না। তাই তোমাকেও বুঝিয়ে কোনো লাভ নেই। Thank you so much, Belfast. Thank you so much. Ladies and gentlemen, give it up. বাহ বাহ, আমার নিজের মেয়ের সিডি, সেটাও নকল হয়ে গেল। বাহ, অনেক দিন বাদ সিডি বেচ के मजा এসে গেল।
পুরা 50,000 সিডি তো আমি একাই সাপ্লাই দিয়ে দিলাম। মিস্টার মুখার্জি, আমি কিন্তু আপনার মেয়েকে স্টার বানালাম। আগরওয়ালজি, মানে ওই আগরওয়ালজিকে সিডির অরিজিনাল কপিগুলো না দিতাম তাহলে এত বড় ব্যবসা কিন্তু হতো না। আর আপনার মেয়ের নামটাই বা কি করে হতো? ছি, আপনাদের লজ্জা করছে না? এত টাকার প্রজেক্ট সেটাকে নষ্ট করে দিলেন। বাহ! আরে আপনার মেয়ে তো স্টার হয়ে গেল, পাইরেটেড সিডির সুবিধাটা তো বুঝবেন। এই 100 টাকা দিয়ে অ্যালবাম কি করে হবে? আর 10 টাকার কি বিজনেস? আরে রাখুন তো, চিয়াক গুরু, রাখুন আপনাদের কথা। ওই ছেলেটার কি হবে? আকাশ এত টাকা খরচ করলো, আমার ভেবে খারাপ লাগছে। আরে ও প্রকৃত একজন শিল্পী, কত সুন্দর গান সব শেষ করে দিলেন, দফা রফা করে দিলেন ওর গানের। আর আপনারা কি করছেন? অত বড় একজন শিল্পী, অত সুন্দর একটা গান বেচে আপনারা ইলেকশনের টাকা তুলছেন। বাহ বাহ! নমস্কার দাদা। নমস্কার। সরি একটু দেরি করে দিলাম। না না না, ঠিক আছে। আপনার মেলটা আমি পেয়েছি, তো রেকর্ডিং কবে থেকে স্টার্ট করছে? আমাদের তো কাজ অলরেডি চলছে ম্যাডাম। এবার আপনার সুবিধা মতো একটা দিন আমাদেরকে দিলেই হবে। যে কোনো দিন? হ্যাঁ। আকাশকে কি একবার বলবো? কাল হবে? কি বলছেন ম্যাডাম, কালকে তো ভীষণ ভালো হবে। আসলে আমি নিজে সাহস করে কিছু বলতে পারছিলাম না। না না, ঠিক আছে, আপনি কাগজপত্র পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দেবো। আমি তো কাগজপত্র সব নিয়ে এসেছি, এগ্রিমেন্ট পেপারও নিয়ে এসেছি। আপনি খালি সাইনটা করে দিন। দেখি মা, ওষুধটা খেয়ে নাও তো। হ্যাঁ রে, আকাশের আজও কোনো খবর আসেনি না। না মা, তুমি এত চিন্তা করো না তো, আর কয়েকদিনের মধ্যেই দাদাভাই ঠিক ফিরে আসবে, দেখো। এই হতভাগাটার কি কোনো খেয়াল আছে? আমার কথা ছেড়েই দিলাম, এই পরিবারের মানুষগুলোর প্রতি কি ওর কোনো কর্তব্য নেই? এর থেকে তো আমার নিঃসন্তান হওয়াই ভালো ছিল। বলছিলাম একটু জল পাওয়া যাবে? এই জলটা দাও তো ভাই। ধন্যবাদ। বলছিলাম আপনার এখানে কোনো কাজ পাওয়া যাবে? আচ্ছা জ্বালা তো, কোথা থেকে এসেছো ভাই? প্রথমে জল, তারপর খাবার, এবার তো শোয়ার জায়গা চাইবে। না না না, এখানে কোনো কাজ নেই, যাও যাও। না না, শোয়ার জায়গা চাই না, শুধু দুবেলা খেতে দিলেই হবে। এই চা দুটো ওখানে দিয়ে দাও। বলছি, যে কাজটা এক্ষুনি করলে পারবে করতে? আর একটু ওর সঙ্গে দোকানে একটু পরিষ্কার করা, বাসন মাজা, আর ওই দোকানে একটু জল ফলানা, পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে। চামচা চায় চিনিটা চেলে দাও তো, চমচম আসছে। হাই চিনু। বলো ডার্লিং। হাউ আর ইউ চিনু? আই এম অলওয়েজ ফাইন ফর ইউ। তো কি যে বলো না, আমার লজ্জা করে না বুঝি? সবাই চলে গেলে বলো আসবো খন। বাই বাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু জানাচ্ছি আপনাকে কখন পৌঁছচ্ছি। ওকে বাই।
দিয়া মুখার্জির একটি সুন্দর আধুনিক সং, লাভ 16 অ্যালবাম থেকে। আজ খুঁজছে তোকে এমন সারাক্ষণ সারাক্ষণ, ভালোবাসা ছাড়া এমন একাকী নির্জন। আজ খুঁজছে তোকে এমন সারাক্ষণ সারাক্ষণ, ভালোবাসা ছাড়া এমন একাকী নির্জন। সেই স্মৃতি ভালোবাসা দুজনার কাছে আসা, সেই স্মৃতি ভালোবাসা দুজনার কাছে আসা যায় না গো ভোলা। ও সাথী ও সাথী ও সাথী ও সাথী। ঝাপসা দু চোখের পাতা ভাঙা মন শূন্য, তুমি হারা এই মন হৃদয় অপূর্ণ। ঝাপসা দু চোখের পাতা ভাঙা মন শূন্য, তুমি হারা এই মন হৃদয় অপূর্ণ। গানের সুরে শুধু তোমার স্মৃতি জুড়ে, আমার গানের সুরে শুধু তোমার স্মৃতি জুড়ে। তোমার সুরের বাঁধা সে কথায় আমার জীবনের আলো, তুমি ছাড়াই চমক ভরা জীবনটা নিঃস্ব কালো। আজ খুঁজছে তোকে এমন সারাক্ষণ সারাক্ষণ, ভালোবাসা ছাড়া এমন একাকী নির্জন। আজ খুঁজছে তোকে এমন সারাক্ষণ সারাক্ষণ, ভালোবাসা ছাড়া এমন একাকী নির্জন। সেই স্মৃতি ভালোবাসা দুজনার কাছে আসা, সেই স্মৃতি ভালোবাসা দুজনার কাছে আসা যায় না গো ভোলা। ও সাথী ও সাথী ও সাথী ও সাথী। ঝাপসা দু চোখের পাতা ভাঙা মন শূন্য, তুমি হারা এই মন হৃদয় অপূর্ণ। ঝাপসা দু চোখের পাতা ভাঙা মন শূন্য, তুমি হারা এই মন হৃদয় অপূর্ণ। এই হারামজাদা, বসে বসে খাওয়া না? হ্যাঁ, শুধু বসে বসে খাওয়া। শালা হারামজাদা কোথাকার। গান শোনা, বসে বসে গান গান তোর আমি সব ঢুকিয়ে দেবো জানিস। হ্যাঁ, বুঝলেন না চিনদা, ম্যাডামের বড় ফ্যান। ম্যাডামের কষ্টের কথা শুনে ওরও বড় কষ্ট হচ্ছে। দিয়া মুখার্জি, দিয়া মুখার্জি। হ্যালো, আকাশ, হ্যাঁ বলো। খুব ব্যস্ত আছি? এই তো রেকর্ডিং চলছিল। বুঝতেই পারছি, আমার জন্য তোমার কাছে একদম সময় নেই। অ্যাকচুয়ালি হ্যাঁ, বুঝতেই পারছি। দিয়া মুখার্জি এখন অনেক বড় শিল্পী, যদি একটা কাজের খোঁজ দিতে তুমি যেটা বলছো যেটা সম্ভব নয়, তখন ব্যাপারটা অন্যরকম ছিল না, এখন ব্যাপারটা অন্যরকম। তো তুমি একটু পরে আমায় কল করতে পারো। আর এভাবে তুমি যেটা বলছো সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় আমার পক্ষে।
আমার জীবনের তো সব স্বপ্ন শেষ। আর দুঃখ লাগছে তুমিও আমার জীবন থেকে চলে গেলে। আকাশ ইমিডিয়েটলি আমার একটু তাড়া আছে, প্লিজ আকাশ প্লিজ। ভালো থেকো। ওকে বাই। তুই কলকাতায় যাবি ঠিক করেছিস? হুম। আমার কথাগুলো কানে গেল না? কি করব বলো, কানে যাওয়ার মতো কথা বললে না যাবে। তাছাড়া এভাবে দিনের পর দিন হাত গুটিয়ে বসে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এমন একজন নেই যে তোর সঙ্গে পাঠাতাম, আর এনাকে তো বলে লাভ নেই, চোখ থাকতেও অন্ধ। মা, তুমি শুধু শুধুই চিন্তা করছো। তাছাড়া চম্পার নুপুর আমার সঙ্গে কলকাতায় যাচ্ছে তো নাকি? তাছাড়া আজ হোক কাল হোক কলকাতা তো যেতেই হতো, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার আজকের এই সাফল্যের পিছনে নিশ্চয়ই আপনার বাবা, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু লাভ 16 অ্যালবামটি পাইরেটেড হয়ে যায়, এ বিষয়ে আপনার কি মতামত? দেখুন, সবার প্রথম আমি একজন শিল্পী, তো এই ব্যাপারে আমি কিছুই বলবো না, কারণ অ্যাজ এ সিঙ্গার হিসাবে আমার মনে হয় এই পুরো ঘটনাটাই আমার হাতের বাইরে। তো এই প্রশ্নগুলো আমাকে করা একেবারেই অযৌক্তিক। ম্যাডাম, একটা প্রশ্ন ছিল, আপনার সঙ্গে অ্যালবামে যে ছেলেটি গান গেয়েছে তার বিষয়ে একটু জানতে চাই। নো কমেন্টস। হ্যালো, হ্যাঁ রে, আকাশের সিডিটা পাইরেটেড হলো কি করে? বুঝতে পারলাম না রে, আমি ঠিক জানি না। ও ছাড় তো, একদিকে ভালোই হয়েছে, তুই তো স্টার হয়ে গেলি। চুপ কর সোনালি। দেখ, আমি কখনোই এটা চাইনি যে আকাশের ক্ষতি হোক। তাহলে তুই তোর বাবাকে একবার বলতে পারতি, কাকু হয়তো কিছু করতে পারতেন। দেখ সোনালি, আমি বাপিকে কি করে বলবো? ও জানে আমার বাপিরও মিউজিক কোম্পানি আছে, বাবাকে ভরসা করে ও তো আমাদের কোম্পানি থেকেও ওটা রিলিজ করতে পারতো, কিন্তু ও সেটা করেনি। তো আমি এখন বাপিকে বলতে পারি না, ভালো দেখায় না। যাই হোক, দিয়া তুই এখন ক্যারিয়ারে মন দে। ওরে, স্টার হলো সজ্জন পুলিশ অফিসারদের জন্য, আমাদের মতন 2 নম্বরই অফিসারদের জন্য নয়। তা না হলে মন দিয়ে 2 নম্বরিটা করবো কি করে? যা করবে সব মন দিয়ে করবে, বুঝেছো? স্যার, আকাশ চৌধুরী। করতে গেল সত্যি ছেলেটার সাথে খুব অন্যায় করা হয়েছে। আমিও ছেলেটার গানের খুব ফ্যান।
বাপি 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 আমি 5 মিনিট পরে তোমায় ফোন করছি। হ্যাঁ বল, কি হয়েছে? এটা কি বাপি? এটা আবার কি? এটা একটা সিডি? এটা যে একটা সিডি সেটা আমিও জানি, কিন্তু এই সিডিটা তোমার ড্রয়ারে কি করে এলো? তা আমার ড্রয়ারে সিডি আসবে না তো কি আসবে? সিডি তো থাকবে আমার ড্রয়ারে। তুই কি নতুন দেখছিস আমার ড্রয়ারে সিডি? এটা যে সে সিডি নয় বাপি, এটা আমার আর আকাশের ডুয়েট গানের মাস্টার কপি। এই সিডিটা তোমার ড্রয়ারে কি করে এলো? ওই ভুল করে এসে গেছে। ভুল করে এসে গেছে? এটা অন্তত বলো না বাপি, এই সিডিটা তোমার ড্রয়ারে ভুল করে এসে গেছে। হতেও তো পারে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে বাপি। শুধুমাত্র কিছু পয়সার জন্য তুমি আকাশের লাইফটা এভাবে শেষ করে দিলে। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে বাপি। আমি ভাবতে পারছি না তুমি শুধু তোমার বিজনেসের জন্য, জানো বাপি, ও গ্রাম থেকে ওর নিজের বোনের বিয়ের গয়না বিক্রি করার টাকা দিয়ে ওই অ্যালবামটা করেছিল, আর তুমি এভাবে। তোমাকে কি বলছি, আমি নিজেই সারা জীবন আকাশকে ভুলই বুঝে গেলাম। আমার ভাবতেও অবাক লাগছে। যাক, আমি যা করেছি শুধু তোর জন্যে, তোর কথা ভেবে করেছি, তোর ভালোর জন্য করেছি। আমি যদি এটা না করতাম তাহলে আজকে তুই যে দিয়া মুখার্জি সেটা তুই হতে পারতিস না। পারতাম বাপি, পারতাম। আর তুমি এটা আমার জন্য করনি, করেছো তোমার নিজের বিজনেসের জন্য। আমি ভাবতেও পারছি না। দেখ, তুই ভালো করেই জানিস আজকাল বেশি দাম দিয়ে অরিজিনাল সিডি কেউ কেনে না। তাই আমি পাইরেসির পথে যেতে বাধ্য হয়েছি। আর পাইরেসি করতে করতে এই সমস্ত ভাবি, এইসব আমার সব গুলিয়ে গেছে। তোকে আমি কথা দিচ্ছি, আকাশকে এই ইন্ডাস্ট্রিতে আমি আবার ফিরিয়ে আনবই। ব্যাস বাপি ব্যাস, এবার যা করার আমি নিজে করি। তোমাকে আর আমার জন্য কিচ্ছু করতে হবে না। দিয়া, ওটাকে জঙ্গলে রাখি, তারপর পেটাবো। খুব সমস্যা করছে। ঠিক বলেছ, খুব বাজার গরম করছে। রোজ রোজ পুলিশ স্টেশন যাচ্ছে। বেশি লোক জানাজানি হয়ে গেলে না খুব মুশকিল। ব্যাটাকে ডাকো, মেরে দাও। ম্যাডাম আপনি? পল্টুদা আছেন? না ম্যাডাম, পল্টুদা তো নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। সেই যে মানে কিছু বলে যায়নি। বলছিলাম, তোমরা আকাশের কোনো খবর জানো? না ম্যাডাম, আকাশ তো সেই গেছে, এখনো কোনো খবর নেই। আরে সেজন্যই তো। না ম্যাডাম, অ্যাকচুয়ালি সেজন্যই আকাশের খোঁজ করছি আমরা। ঠিক আছে, ওকে। ম্যাডাম, এটা পল্টুদা দিয়ে গেছে। পল্টুদা?
মালটাকে মারার জন্য এত লোক, এর জন্য তো আমি একাই কাফি। এটা ঠিক করলেন না স্যার, আমি আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম, অনেক। এই তোর সিটি পাইরেট করেছি না? আবে একে পাইরেট করে দে, দে করে দে, দে করে। গায়ক হয়েছো, গায়ক, বড় গায়ক। চল নিয়ে চল ছেলে। আজ বাইরে এত মানুষের ভিড়, এত নাম, এত ভালোবাসা, শুধুমাত্র তোমার জন্য। আজ আমার বাবার জন্যই ওর এই অবস্থা। ছেলেটা কি পেল, আমি বা ওর জন্য কি করতে পারলাম?
হ্যালো হ্যালো চারিদিকে স্যার, হাই he is অ্যালার্ট রাখো। arrested. প্রচুর লোক গোডাউনে ইনজিওর্ড স্যার। গোডাউন তোলপাড়, প্রচুর মানুষ ইনজিউর্ড। সন্দেহ ছিল সন্ত্রাসবাদী, কিন্তু খতিয়ে দেখা গেল সে একজন গায়ক। নাম আকাশ, গ্রামের ছেলে। কেন এই প্রতিহিংসা, কি উদ্দেশ্য ছিল তার? জেনে নেব আমাদের প্রতিনিধি স্নেহেন্দু চক্রবর্তীর কাছ থেকে। স্নেহেন্দু। হ্যাঁ সোমা, তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ ইনজিওর্ড। আর আকাশ নামে এই ছেলেটি কিন্তু আসলে একজন গায়ক। বাবা, ইতিমধ্যে বাজার আমরা জানতে খুব পেরেছি খারাপ। আকাশ স্টুডিও 7 নামে একটি কোম্পানিতে তার একটি অ্যালবাম রিলিজের জন্য আসে এবং তাদের সাথে একটা ডিল হয় যে অ্যালবামটি তারা রিলিজ করবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে অ্যালবামটি পাইরেসি হয়ে যায়। যে অ্যালবামটির নাম ছিল লাভ 16। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা সোমা, সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে আমরা লাভ 16 থেকেই কিন্তু দিয়া মুখার্জিকে পেয়েছিলাম, যে দিয়া মুখার্জি আজকের প্রিয় গায়িকা, আমাদের সকলের মধ্যমণি। আর দিয়া মুখার্জির সঙ্গে ডুয়েট গানে এতদিন আকাশের কণ্ঠস্বর শুনেছি বলেই আকাশের দাবি। আচ্ছা স্নেহেন্দু, এখন কি পরিস্থিতি, কি জানতে পারছো? সব কটা মার আমরা খাচ্ছে। এই মুহূর্তে আকাশের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যদিও আকাশ কিন্তু এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতেই নেই, তবুও যদি কোনো ক্লু পাওয়া যায় আমরা একবার দেখে নেব। আচ্ছা আকাশ, আপনার এই সিডি পাইরেসির ব্যাপারটা আগে কনফেস করেননি কেন? দিয়া মুখার্জির সঙ্গে এ ব্যাপারে কি আপনার কোনো কথা হয়েছিল? সর্বনাশ, মুখ খুললে তো খুব না, মুশকিল। আমরা আকাশের থেকে এই মুহূর্তে কোনো উত্তর পাচ্ছি না। এই মুহূর্তে আকাশ সম্পূর্ণভাবে নির্বাক। ক্যামেরায় সুশান্ত বোসের সঙ্গে স্নেহেন্দু চক্রবর্তী, টিভি টাইম। এবার আমার পালা, আমি বাবা পালাই, আমি বাবা পালাই। ওই কিরে, আছিস না গেছিস? কিরে কিরে, ওই আছিস না গেছিস? হ্যাঁ, দাঁড়া 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 দেখি। ওই বলেছিলাম মোর খাবি, শিক্ষা হয় না। আরে ফোন আছে ফোন আছে ফোন আছে, দাঁড়া দেখি এ ব্যাটা অনাথ নাকি। আরে এই তো পল্টুদা পল্টুদা, এই করে দেখি। দেখুন স্যার, দেখুন এবার যদি তোর শিক্ষা হয়। হ্যালো হ্যালো পল্টুদা। পল্টু বলছি। আরে এই গায়ক তো কীর্তনিয়া হয়ে গেছে গো। আকাশে কি হয়েছে? কোথায় আছে আকাশ? আকাশ কোথায় আছে? সমাজের চোখে আমি একজন বড় ব্যক্তিত্ব। মিউজিক ইন্ডাস্ট্রির আজকে এই খারাপ সময় আজ আমাকে আগারওয়াল হয়ে বিজনেস করতে হয়েছে। আমি না হলে হয়তো অন্য কেউ করতো, কিন্তু তবুও আমার মেয়ে আমার থেকে অনেক দূরে সরে গেছে যে। আমি দেখছি। রুমি, অবাক হচ্ছ, আশা করনি তাই না? আমিও আশা করিনি আমাকে এভাবে বাড়িতে আসতে হবে, এভাবে মাঝপথে আমাকে ছেড়ে চলে যাবে। ভাবিনি সেদিনের বিখ্যাত গায়িকা দিয়া মুখার্জিকে আজ এত বড় অভিনেত্রী হয়ে উঠতে হবে। এভাবে তোমার বাড়িতে আমাকে মিথ্যে পরিচয় বাঁচতে হবে। এ কথার মানে? হ্যাঁ বাবা, অভিনয়। আপনারা আমার সম্পর্কে যতটুকু যা জানেন তার বেশিরভাগটাই মিথ্যে। বৌদি দাঁড়াও, রুমি আমাকে বলতে দাও। আমি আপনার ছেলের বউ নই। আপনার ছেলের সঙ্গে আমার কখনো বিয়েই হয়নি। কলকাতায় আসার পর হঠাৎ করে একটি মেয়ের গান শুনে ভালো লেগে যাওয়া, আর সেখান থেকেই ক্ষণিকের একটু ভালোবাসা তৈরি হয়েছিল আপনার ছেলের মনে।
সেই ভালোবাসার পাত্রটি হলাম আমি। আমাকে ক্ষমা করবেন বাবা, শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় আমাকে এত বড় একটা মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল। এই গ্রামে আমার একটা সম্মান আছে, তাছাড়া এই চৌধুরী বাড়ি কোনো রঙ্গমঞ্চ নয় যে যেভাবে ইচ্ছা অভিনয়ের পারফরমেন্স দেখাবে। তুমি এ কথা বলছো কেন? তোমার তো কোনো দোষ ছিল না এখানে। শোনো বাবা, আমিই বলেছিলাম বৌদিকে এ পরিচয় থাকতে, না হলে তোমরা প্রথমেই ভেবে বসতে সমাজের কথা। একটা অবিবাহিত মেয়ে এ বাড়িতে কেন পড়ে আছে? কি সম্পর্ক ওর সাথে তোমাদের? পারতে উত্তর দিতে। দিতাম না উত্তর? কে মাথার দিব্যি দিয়েছিল ওকে এখানে রাখতেই হবে? তোমার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। অবশ্য তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই জানতাম, তবে তুমি যে এতটা স্বার্থপর আজ সেটা পরিষ্কার। রুমি, তোমরা একটু চুপ করো না। এই বয়সে জ্ঞান বুদ্ধি আমার ওর কাছ থেকে শিখতে হবে? না জানলে শিখতে হবেই। চুপ করো রুবি, বাবার সাথে এভাবে কথা বলতে নেই। ঠিকই তো বলছেন উনি। কোন অধিকারে আমি এ বাড়িতে থাকবো বলো? আমাকে ক্ষমা করবেন বাবা, শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। আমার বিশ্বাস ছিল আকাশ একদিন ঠিক ফিরে আসবে। অনেক মিথ্যের মাঝেও একটা কথা তো সত্যি, আমার জীবনে যা কিছু প্রাপ্তি সবই আপনার ছেলের জন্য, আমার ভালোবাসার জন্য। পল্টুদার মেসে গিয়ে জানতে পারি। ম্যাডাম, এটা পল্টুদা দিয়ে গেছে। পল্টুদা? হুম। আকাশের মা অসুস্থ। আমাকে ক্ষমা করবেন বাবা, ক্ষমা করবেন। কি রে আকাশ, কিছু বল, এখনই চুপ করে থাকবি তুই? আমার চারগুলো তো কোনোদিনও বলে উঠতে পারিনি, ভেবেছিলাম না না, কিন্তু তার আগেই দেখলাম আমার থেকে অনেক বেশি ভালোবাসার, বেশি ভালো রাখার মানুষ আছে তোর জন্য। তাই আর শুধু শুধু সময় নষ্ট করিস না। একদম না। আরে মেসোমশাই, এবার সব রাগারাগি বন্ধ করে এদের বিয়ের ব্যবস্থা করুন, তা না হলে তো এদের সারা জীবন অভিনয় করে যেতে হবে। তাছাড়া অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি। আর লালা ক্যা মারা, পুরো ফিল্মি হিরো হিরোইন। আরে এমন সিনেমা দেখার পর কেউ কি তোতলা থাকতে পারে? আসতে পারি? হ্যাঁ। এটা কি আকাশ চৌধুরীর বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? আকাশ চৌধুরী ও দিয়া মুখার্জির ডুয়েট গানটি বেস্ট সং অ্যাওয়ার্ড পাচ্ছে, তাই আগামী 16 তারিখ ওদের উপস্থিত থাকতে হবে। কালো সে ধূসর নীল প্রতিপল, বেহিসাবি সময়ে রেগে যাওয়া, খুব বঞ্চনা লাঞ্ছনার অজুহাত, মনটাকে সান্ত্বনা এটুকু পাওয়া, ভাবনায় তুই হৃদয়ের পাশে, এর বেশি কিছু নেই যে চাওয়া, পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ, ভুলে মন খুশি যতটুকু পাওয়া। কালো সে ধূসর নীল প্রতিপল, বিহিসাবি সময়ে রেগে যাওয়া, খুব বঞ্চনা লাঞ্ছনার অজুহাত, মনটাকে সান্ত্বনা এটুকু পাওয়া, ভাবনায় তুই হৃদয়ের পাশে, এর বেশি
অপেক্ষায় গুনে দিন মিটবে না কখনো ভালোবাসারই ঋণ। জোয়ারের সেই স্রোত ফিরবে কোনোদিন। কালো সে ধূসর নীল প্রতিপল বেহিসাবি সময়ে রেগে যাওয়া খুব বঞ্চনা লাঞ্ছনার অজুহাত মনটাকে সান্ত্বনা এটুকু পাওয়া ভাবনায় তুই হৃদয়ের পাশে এর বেশি কিছু নেই যে চাওয়া পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ ভুলে মন খুশি যতটুকু পাওয়া। আবদার একটা মন চাই তো কি আবেগের হাত ছানি আজ দু চোখে। এ প্রেমের ফাগুনে মন পড়ে আগুনে এ প্রেমের ফাগুনে মন পড়ে আগুনে স্তব্ধ নিস্তব্ধতা আজ প্রতিটা দিনে। কালো সে ধূসর নীল প্রতিপল বিহিসাবি সময়ে রেগে যাওয়া খুব বঞ্চনা লাঞ্ছনার অজুহাত মনটাকে সান্ত্বনা এটুকু পাওয়া ভাবনায় তুই হৃদয়ের পাশে এর বেশি কিছু নেই যে চাওয়া পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ ভুলে মন খুশি যতটুকু পাওয়া। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।